ওং নমঃ ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা অষ্টাদশ অধ্যায় মোক্ষযোগ। হরে কৃষ্ণ। আজ আমরা মোক্ষযোগের 58 নম্বর শ্লোকটি শুনব। মচ্চিত্তঃ সর্বদুর্গাণি মৎপ্রসাদাত্তরিষ্যসি অথো চিত্তম অহংকারান্য স্রস্যসি বিনক্ষ্যসি। অনুবাদ: এইভাবে মদগত চিত্ত হলে তুমি আমার প্রসাদে সমস্ত প্রতিবন্ধকতা থেকে উত্তীর্ণ হবে। কিন্তু তুমি যদি অহংকার বশত আমার কথা না শোনো, তাহলে তুমি বিনষ্ট হবে। তাৎপর্য: এই শ্লোকে ভগবান আমাদের সাবধান করে দিচ্ছেন, যদি আমরা ভগবানের কথা শুনে চলি, তাহলে আমরা সমস্ত বাধা বিঘ্ন থেকে দূর হয়ে যাব। ভগবান তার ভক্তের সবসময় খেয়াল রাখেন। যে ব্যক্তি সব কিছু ভগবানের বলে মানেন এবং ভগবানকে খুশি রাখার জন্য সব কর্ম করেন, ভগবান তার সম্পূর্ণ খেয়াল রাখেন, তাকে রক্ষাও করেন এবং সেই ব্যক্তির নিজের উদ্ধারের জন্য কিচ্ছু করতে হয় না। ভগবান বলছেন, এইরূপ ব্যক্তিকে আমি স্বয়ং উদ্ধার করব। এমনকি সেই ব্যক্তি যদি মৃত্যুর সময় আমাকে স্মরণ করতে নাও পারে, তবু আমি তাকে ঠিক উদ্ধার করে নিজের কাছে স্থান দেব। ভগবান তার সাথে থাকেন যিনি সব সময় কৃষ্ণ চিন্তায় থাকেন, কৃষ্ণের খুশির জন্য কর্ম করেন। আমরা এই জগতে যাকে বা যে বস্তুকে নিজের বলে মনে করি, এটি আমার বা এ আমার অধীনে, তখন দেখা যায় উল্টো হচ্ছে। আমিই তখন তার অধীনে হয়ে যাই। আমি তাকে চালানোর জায়গায় সেই তখন আমাকে চালায়। আমার ভালো লাগার সাথে তার অস্তিত্বকে আমরা জুড়ে দিই। সে থাকলে আমি ভালো থাকব, সে না থাকলে আমি ভালো থাকব না। প্রকৃতপক্ষে সে আমার অধীনে নয়, আমি তার অধীনে হয়ে যাই। তখন সে হয়ে যায় আমার কন্ট্রোলার। এখন এই জিনিসটা যদি ভগবানের ক্ষেত্রে হয়, তখন কি হবে? ভগবানকে যদি আমি আমার সম্পত্তি বলে মনে করি, আমার সবথেকে প্রিয় কোনো ব্যক্তি ভাবি, তখন আমি ভগবানের অধীন হয়ে যাব। ভগবানকে যখন আমার আপনজন বলে মনে করব, ভগবানও তখন আমাকে তার আপনজন বলে মনে করবেন। শুদ্ধ ভক্ত সবসময় ভগবানের কন্ট্রোলে কাজ করেন। তিনি চাইলে কাউকে ভগবানকে দিতেও পারেন। কৃষ্ণ ভাবনায় ভগবত ভক্ত তার জীবন ধারণের জন্য কর্তব্য কর্মসমূহ সম্পাদনে অনর্থক উদ্বিগ্ন হন না। তিনি উদ্বিগ্ন হন না, কোনো কাজ এসে গেলে তিনি ভয় পান না। সব রকমের উদ্বেগ ও উৎকণ্ঠা থেকে এই মহামুক্তির কথা মূর্খ লোকেরা কিন্তু বুঝতে পারে না। তারা ভাবে কোনো কাজ আসলে এটা আমারই দায়িত্ব, আমাকেই করতে হবে। কৃষ্ণ ভাবনাময় হয়ে যিনি কর্ম করেন, শ্রীকৃষ্ণ তার অতি অন্তরঙ্গ বন্ধুতে পরিণত হন। ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য ঐকান্তিক ভক্তি সহকারে সর্বক্ষণ তার সেবা করে চলেছেন যে বন্ধু, তার সমস্ত স্বাচ্ছন্দ্যের দিকে তিনি তখন দৃষ্টি রাখেন এবং নিজেকে তার কাছে সমর্পণ করেন। তাই কারোরই দেহাত্মবুদ্ধিজাত অহংকারের দ্বারা পরিচালিত হয়ে বিপদগামী হওয়া উচিত নয়। কখনোই আমাদের নিজেকে মিথ্যাভাবে জড় প্রকৃতির নিয়মের বন্ধন থেকে মুক্ত বলে মনে করা উচিত নয়, অথবা আমাদের নিজেদের ইচ্ছামতো কাজকর্ম করবার স্বাধীনতা আছে বলে মনে করা উচিত নয়। প্রত্যেকেই জড় জগতের কঠোর আইনের নিয়ন্ত্রণাধীন। কিন্তু যখনই কৃষ্ণ ভাবনাময় কাজকর্ম সম্পাদন করা হয়, তখনই জড় জগতের বিভ্রান্তি থেকে মুক্ত হওয়া যায়। খুব সতর্কতার সঙ্গে আমাদের মনে রাখা উচিত যে কৃষ্ণ ভাবনাময় হয়ে
ভগবানের সেবা সম্পাদন না করলে এই জড় জগতের ঘূর্ণিপাকে জন্ম ও মৃত্যুর সমুদ্রে নিমজ্জিত হতে হবে। কোনো বদ্ধজীবী প্রকৃতপক্ষে জানে না কি করা তার উচিত এবং কি করা তার উচিত নয়, কিন্তু যিনি কৃষ্ণ ভাবনাময় ভগবত ভক্ত, তিনি স্বাধীনভাবে তার কাজকর্ম করে চলেন, তার কোনো চিন্তা নেই, কারণ তার অন্তর থেকে শ্রীকৃষ্ণ তাকে প্রতিটি কাজকর্মে উদ্বুদ্ধ করেন এবং তার গুরুদেব তার কাজকে অনুমোদন করেন। আজ এই পর্যন্ত। পরের শ্লোকে ভগবান বলবেন কেন অর্জুনকে যুদ্ধ করতে হবে, কারণ সবাই আমরা তা নিজের নিজের প্রকৃতি অনুযায়ী কর্ম করতে বাধ্য। হরি ওম তৎসৎ। হরে কৃষ্ণ।